এই আমটা ভালো না, এই আমটা বাইরে থেকে দেখতে সুন্দর ছিল, এই কাটলাম দেখলাম আমটা এরকম হয়ে গেছে। এটা আমি কালকে রাতেরও যে ভিডিওটা যাবে সেটা তো আমটা এইভাবে ডিজাইন করে দিয়েছিলাম। দেখো এটা বটিতে কেটেছি তো, বটির কালোটা লেগে আছে, আর ছুরিতে কাটতে পারি না, সময় হাতে কম, তাও বাদ দিয়ে দিয়েছি। কি বলো, দেখ একটা শিলা বৃষ্টিতে সেই পড়েছিল না, সেই সবের জন্য না নষ্ট হয়ে গেছে আম। আর এই যে ছেলে একদম ফল খেতে চাইছে না, আমের সিজন যখন থাকবে না তখন প্রতিদিন আম খাবো আম খাবো, আর এখন কিচ্ছু খেতে চাইছে না। আর এই দেখো স্পেশাল জিনিসটা, দেখো চানা মশলা করেছি আজকে টিফিনে, সেই গন্ধ উঠেছে। যদিও এটা রাত্রে হলে ভালো হয়, ডিনার মেনুতে হলে ভালো হতো, তো মনে হলো করি, কালকে রাতে ভিজিয়েছিলাম তাহলে করে দিলাম। ও তো দুপুরে খাবে, বেশি দিচ্ছি না এখন, এটা টিফিন। যতই সিদ্ধ করি এইগুলো যেন সেই একটু যে মটর যেমন সিদ্ধ হয়ে ফুলে ফুলে ভেঙে যায়, সেরকম হয় না। দেখো এটা একটু গ্রেভি করে ভেজেই, দাও একটু লেবুগুলোর ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দেবো। জামাই ষষ্ঠীতে যাবে, জামাই তার আগে অসুস্থ হয়ে পড়লো গো। এই যে ঠান্ডা লেগে গেল তোমার, আমাকে তো খুব বলতে, এখন তোমার হয় মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যায়, বয়স হচ্ছে না ওই জন্য, বলো বুড়ো হয়ে গেছে। বলো কিছু হয়েছে, ঠিক আছে? সিদ্ধ হয়েছে ছোলাগুলো, অনেকবার সিটি মেরেছি, প্রথমে 5টা দিয়েছি, তারপরও দেখছি টিপে একটু কম কম, আবার দিলাম 3টে, আবার এটার সাথে ফোটালাম, মানে দেখলে মনে হচ্ছে কিন্তু নরম আছে। আমার বরের না ডাল, তারপরে হচ্ছে ঘুগনির যে মটর বা এইসব একদম গলা লাগবে, আর খাসির মাংস হাতে দিলেই খুলে যাবে এরকম ও সিদ্ধটা লাগে। চলো আবার লাঞ্চ মেনু নিয়ে চলে আসবো, টাটা।